আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোরআনে আল্লাহ তাআলা অনেক গল্প বলেছেন, অনেক ছোট্ট কাহিনী এই কোরআনের আয়াতে তুলে ধরেছেন। তো সেখান থেকে বনি বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেকবার অনেক কিছু বলেছেন। তো আমরা কিছু ঘটনা সেখান থেকে একটু শুনতে চাই কোরআনের আলোকে। কোরআন আলোকে হচ্ছে যে আল্লাহ তাআলা যে সকল ঘটনা উল্লেখ করেছেন সেগুলো আমি এই বইয়ের আলোকে পড়ে শোনাচ্ছি। ইসরায়েলিদের অতীত বিবরণীয় ঘটনার ক্রমধারা। বনি ইসরায়েলের অঙ্গীকার ভঙ্গের একটি ঘটনা। ফেরাউন ও তার সৈন্য সমুদ্রে নিমজ্জিত হল। মুক্তি পেল হযরত মুসা আলাইহিসসালামের বাহিনী। মিশরের রাজত্ব তাদের হস্তগত হল। এ সময় আল্লাহ তাআলা আরও অনেক নিয়ামত দান করতে চাইলেন। তাদের পূর্ব নিবাস ও পিতৃভূমি সিরিয়াকে ফিরিয়ে দিতে চাইলেন। ফলে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনী ইসরাইলকে জিহাদের উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হতে নির্দেশ দিলেন। তাদেরকে বলেও দেওয়া হলো যে তোমরা এই জিহাদে বিজয়ী হবে, কারণ আল্লাহ এই দেশটির রাজ্য ক্ষমতাও তোমাদের ভাগ্যে লিখে দিয়েছে, তাই তা অবশ্যই বাস্তবায়িত হবে। কিন্তু বনী ইসরাইল আল্লাহ কত নিয়ামত দিলেন তাদেরকে। ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, মিশরের রাজত্ব দান করলেন, সমুদ্র পার হবার রাস্তা করে দিলেন। এত সব নিয়ামত স্বচক্ষে দেখেও তারা আল্লাহর অবাধ্যতা করলেন, আল্লাহর হুকুম পালন করতে অস্বীকার করলেন, আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে অঙ্গীকার ভঙ্গ করল। সিরিয়ার জিহাদ করার বিষয়ে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে তারা জেদ ধরে বসে থাকল। ফলে আল্লাহ তাদের ওপর কঠোর শাস্তি নাজিল করলেন। তাদেরকে 40 বছর পর্যন্ত একটি সীমাবদ্ধ এলাকায় অবরোধ ও বন্দী করে রাখলেন। তাদের চারপাশে কোনো বাধার প্রাচীর ছিল না, তাদের হাত পা শিকল বাঁধা ছিল না। একটি উন্মুক্ত ছোট প্রান্তরে ছিল তারা। মিশরে ফিরে যাওয়ার জন্য তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথ চলত, কিন্তু রাত হবার পর তারা নিজেদেরকে সেখানেই দেখতে পেত যেখান থেকে তারা পথ চলা শুরু করেছিল। এই অবস্থাতেই হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত হারুন আলাইহিসসালাম এর ইন্তিকাল হয়ে গেল। বনী ইসরাইল সে প্রান্তের মতো ঘুরতে থাকে। এরপর তাদের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন তাদের নিকট প্রেরণ করেন। তারপরই ওই নবীর নেতৃত্বে বনী ইসরাইলরা সিরিয়া ও বাইতুল মুকাদ্দাসের জন্য জিহাদের সংকল্প গ্রহণ করে। ফলে আল্লাহ তাআলাও তাদের রাজত্ব দানের ব্যাপারে নিজের কৃত ওয়াদা পূরণ করেন।